হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকের দিনটা ছিল রবিবার, আর সকাল সকাল বাবা পরোটা আর তরকারি এনেছিল। তো দিনটা শুরু হলো এক কাপ চা, পরোটা আর তরকারি দিয়ে। শনিবার আর রবিবার যেহেতু ঘুম থেকে ওঠার তেমন একটা চাপ থাকে না, আজকেও ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছিল। যাই হোক, চা খেতে খেতেই চলে এলো আমার একটা পার্সেল। বাবির জন্য অর্ডার করেছিলাম কয়েকটা ফুল হাতা টি শার্ট, বিকজ আগের বছর যেগুলো কিনেছিলাম সবকটাই মোটামুটি ছোট হয়ে গেছে। 5টা টি শার্ট আর 5টা ফুল প্যান্ট অর্ডার করেছিলাম একই সঙ্গে, বাট আজকে টি শার্টগুলো এসে পৌঁছলেও ফুল প্যান্টগুলো এসে এখনো পৌঁছয়নি। শীতের দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠলে প্রত্যেকটা কাজ পরপর লেট হতে থাকে, সময়ের সাথে যেন পেরে ওঠা যায় না। তো এখন প্রায় 11:15 মতন বাজে, আমি জাস্ট টান করে বেরোলাম। যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তো স্নান করতে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে। রুমে এসে ফার্স্টেই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করলাম। আমি যে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু আমার রিসেন্ট পারচেস, বাট খুবই ভালো লেগেছে আমার ইউজ করে। তো যাই হোক, এরপরে ফেসে ময়শ্চারাইজার আর বডি লোশন অ্যাপ্লাই করে চলে আসলাম আমার আজকে দুপুরবেলার খাবার বানাতে। আজকের লাঞ্চে হবে চিকেন। তো আমাদের জন্য আর বাবির জন্য একসাথেই চিকেনটা রেডি করি, তারপরে আমাদের রান্নাতে ঝাল অ্যাড করি। আমি কিন্তু কোনো রান্নাই খুব একটা তাড়াহুড়ো করে করতে পারি না, আমার অনেকটা টাইম লাগে রান্না করতে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেন আমি মাংসটা রান্না করি, তাই আমার রান্না করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। এইদিকে কিন্তু আমার কথা বলতে বলতে চিকেনটা রান্না অলমোস্ট কমপ্লিট। এবার বসেছিলাম বাবিকে লাঞ্চ করাতে। বাবিকে লাঞ্চ করিয়ে দেন আমিও বসে গেছি লাঞ্চ করতে। আজকে আমার লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, এক টুকরো লেবু আর চিকেন। বাবা আগের দিন বাবির জন্য অনেকগুলো মৌসাম্বি লেবু আর কমলা লেবু এনেছিল। 2 দিন ধরে মৌসাম্বি লেবুর জুসটাই বাবিকে দিচ্ছি, তাই কমলা লেবু আর খাওয়া হয়নি। আজকে কমলা লেবুর সাথে সাথে একটা মৌসাম্বি লেবু যে অবশিষ্ট ছিল সেটার জুসটা একসাথে মিক্স করে আজকে দিচ্ছি। বাবিকে কোনো ফলের জুস দেওয়ার আগে আমি একবার একটু টেস্ট করে দেখে নিই যে মিষ্টি কিনা, কারণ মিষ্টি না হলে বাবি একদমই খেতে চাইবে না। সেই জন্য আগের দিন আমাদের বাড়ির সামনে থেকে একটা জেঠু যায় ফল নিয়ে, তো তার থেকেই মৌসাম্বি লেবু আর কমলা লেবু রেখেছিলাম। কমলা লেবুগুলো প্রচণ্ড টক ছিল, যেগুলো বাবি একটাও খেতে পারেনি। তাই জন্যই আমি এই ভয়ে সবসময় টেস্ট করেই বাবিকে দিই। বাবিকে ফ্রুট জুস করে ওর হাতে দিয়ে দিলেই ও নিজে নিজেই খেয়ে নিতে পারে এখন। যাই হোক, বাবি ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দিয়েছি, দেন বাপি এসে ওকে একটু ঘুরতে নিয়ে গেল। আর এখন বাড়িতে আমি আর সায়ন রয়েছি। শীতের সন্ধ্যায় দুজন বসে বসে টিভি দেখছিলাম, তো হঠাৎ করেই দুজনেরই কফি খেতে ইচ্ছা করলো। তাই জন্য আমি উঠে আবার চলে আসলাম কফি বানাতে। চা বা কফি যেটাই বানাই না কেন, আমুল দুধের পরিমাণটা একটু বেশি দিই যাতে খেতে বেশি ভালো লাগে। কফির উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কফি পাউডার। তো রবিবার দিনটা তো এভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড।